বন্ধুরা, আমি শিবানী। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আমার ইউটিউব চ্যানেল শিবানী রান্নাঘরে আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটা নাস্তা রেসিপি। তার জন্য দেখেন এখানে আমি 4টে আলু সেদ্ধ করে নিয়েছি। তো এই সেদ্ধ আলুটা আগে আমি ম্যাশ করে নেবো। আর বন্ধুদেরকে বলে দিই, বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথে থাকবেন। তাহলে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি অতি সহজে দেখে নিতে পারবেন। আলুটা ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে এখানে আমি একটা ছোট্ট কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এইবারে এই কোচানো পেঁয়াজটা দেখেই বুঝতে পারছেন আমি কতটা ছোট একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। এবার বন্ধুদেরকে বলে দিই, এখানে কিন্তু ধনে পাতাটা আরেকটু বেশি হলে ভালো হতো। তো আমার ধনে পাতা ফ্রিজে রাখা ছিল, এসে দেখি নষ্ট হয়ে গেছে। তার থেকে বেঁচে বেঁচে এই কটা পেয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। এবারে এখানে আমি 1 চামচের হাফ চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি। চিলি ফ্লেক্সটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি, এটা কিন্তু আমি কিনে বানাইনি, কেমন। এরপরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এরপর এই সবকিছু দেওয়ার পরে আলুটাকে আমি হাতে করে ভালো করে মেখে নেব। এবারে ভালো করে দেখে নেন, এখানে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি। তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার এই ডিমটাকে ভালো করে ফেটে নেব। এবারে দেখুন এখানে 2 পিস পাউরুটি আছে। আমি যে আলুর পুরটা বানিয়েছিলাম সেই আলুর পুরটা আমি এই পাউরুটির মধ্যে দিয়ে দেব। এবারে এখানে আমি যে পুরটা দিয়েছি পাউরুটির মধ্যে, এটা আমি কেটে নেব। এবার কাঁটা চামচ দিয়ে এইভাবে একটা ডিজাইন তৈরি করব। এবারে দেখুন এখানে আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি। আর আপনাদেরকে একটা কথা বলে দিই, যদি আপনারা নিরামিষ খেতে চান তাহলে আলু মাখার সময় যে আমি পেঁয়াজ দিয়েছিলাম সেটা দেবেন না, আর এখানে যে ডিমটা ফেটে নিয়েছি সেটা দেবেন না। তাহলে কি করবেন, ডিমের জায়গায় দুধ নেবেন আর পেঁয়াজ ছাড়া আলু মাখবেন, তাহলে নিরামিষ হয়ে যাবে, কেমন। আমি এবার এটা একটা একটা করে ডিমের মধ্যে দিয়ে দেবো। এবারে আমি এটা বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। আর সবকটার মধ্যে আমি এইভাবে ডিমের মধ্যে মাখিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে দেবো। এভাবে আমি সবগুলোকে বিস্কুটের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি একটা একটা করে সমস্ত কড়াইতে দিয়ে দেবো। আর আগে থেকে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তো এটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো। সবকটা এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নেব। বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নেব। সবকটা আমি ভেজে নিয়েছি। তাহলে বন্ধুরা, এই নাস্তা রেসিপির ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। একবার হলো বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে খেতে। আর আপনাদেরকে দেখিয়ে দিই, ওপর থেকে একদম কুরকুরে আর ভেতরে কিন্তু একদম নরম, খেতে দারুণ লাগবে।